হ্যালো, শুভ সকাল সবাইকে। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা পাঞ্জাবি নিয়ে। আর এখানে আমি পাঞ্জাবির ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। আজকের পাঞ্জাবিটা একটা নেভি ব্লু কালারের কটনের পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিতে পুরো কাজটাই আমি আজকে হোয়াইটের ওপরেই করব। আমি কাজ শুরু করার আগে প্রথমেই কালার পেন্সিলের সাহায্যে আমি বেস যে লাইনগুলো সেগুলো আমি করে নিয়েছি। আমার হোয়াইট কালারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সামনে আমি ইয়েলো কালারের পেন্সিলটাই পেয়েছি, তো ইয়েলো কালার দিয়ে আমি টেনে নিয়েছি। আর মানে হোয়াইট দিয়ে কাজ করার পর ইয়েলো কালারটা খুব একটা ফুটেও ওঠে না, কোনো রকম সমস্যার কারণ হবে না, তার জন্যই আমি এখানে কিন্তু ইয়েলোটা ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমরা যখন কাজ করবে মানে যেই কালার দিয়ে কাজ করবে চাইলে সেই কালারের পেন্সিল ব্যবহার করেও কিন্তু তোমরা বেস লাইনগুলো টেনে নিতে পারো। আজকে আমি কিন্তু এখানে একটা পাঞ্জাবিতে কাজ করছি না, আজকে আমি টোটাল দুটো পাঞ্জাবিতে কাজ করব। কেননা আমি যে কাজটা করছি এটা একটা বাবা ছেলের কম্বো, আর এই কাজটা করতে আলাদা একটা এক্সাইটমেন্টও আমার মধ্যে কাজ করছে। কেননা পাঞ্জাবিটা দেশের নয়, পাঞ্জাবিটা যাবে ইউএসএ তে। এই পাঞ্জাবিটা চন্দ্রপ্রভা দিয়ে আমাকে অর্ডার করেছে। আর দিদি এর আগেও আমার থেকে দুটো পাঞ্জাবি নিয়েছিল, তো দিদি যেহেতু গিফট করবে পাঞ্জাবি দুটো, তার জন্য দিদি আমাকে বলেইছিল তুমি একটু স্পেশাল করে তোমার মতো করে তুমি কাজটা করো। তো আমিও লেগে পড়েছি সেভাবেই, যেন দিদির একটুও যেন খামতি মনে না হয়। আর পাঞ্জাবিগুলোতে ভীষণ ঠাসা কলকার কাজ আমি রেখেছি, কেননা দিদি আমাকে যেই পাঞ্জাবি দুটো মানে নিয়েছিল আগে, সেই পাঞ্জাবি অনেকটা সিমিলার রেখে আমাকে কাজটা করতে বলেছে। তো আমি এখানে ঘিঞ্জি কলকা দিয়ে পুরো কাজ দুটো করেছি আমি। আর তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানতে চাও যে আমি পাঞ্জাবিগুলো কোথা থেকে নিই। আমি কিন্তু পাঞ্জাবি কোনো জায়গা থেকে কিনি না, পাঞ্জাবিটা আমি নিজেই কিন্তু তৈরি করিয়ে নিই আমার টেইলার মাস্টারকে দিয়ে। আমার যখন যেরকম সাইজে যেমন ডিজাইনের পাঞ্জাবি দরকার আমি মানে তৈরি করে তারপরে আমি কাজগুলো করি। এখানে কোনো রেডিমেড পাঞ্জাবির ওপরে কিন্তু আমি কাজ কিন্তু করি না। আর সব থেকে বড় কথা কি বলতো, এই যে পাঞ্জাবিগুলো তোমাদেরকে আমি যে বারবার বলি তোমরা একটু হাতে টাইম নিয়ে আমাকে পাঞ্জাবিগুলো অর্ডার করো, কি হয় কেননা প্রতিটা কাজ করার আগেই না একটু ভাবনা চিন্তা করে কাজগুলো করতে হয়। আমাকে কিন্তু মানে অনেকটা টাইম নিয়ে ভাবতে হয় যে এইভাবে কাজটা করলে আমার মানে কাজটা বেশি সুন্দর হবে, আগেরটার থেকেও বেশি ভালো আমি করতে পারবো। তো এগুলো ভাবার জন্য একটু টাইম লাগে। আর একটা পাঞ্জাবি যেহেতু হাতে তৈরি করি পুরোটা আমি, আর আমার কোনো কিন্তু হেল্পিং হ্যান্ডও নেই, পুরো কাজগুলোই আমি একাই করি, টোটালটাই নিজের হাতে। তো আমার একটু সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার। আমি সবাইকেই বলি যখন আমাকে এই ধরনের কাজগুলো আমার কাছে অর্ডার করবে তোমরা কিন্তু একটু হাতে টাইম নিয়ে অর্ডারগুলো করো। কেননা আমার যে টেইলার মাস্টার তারও রেডি করতে একটু সময় লাগে, আমারও প্রতিটা কাজ করতে কিন্তু যথেষ্টই সময় লাগে। আর আমি সময় নিয়ে কাজ করতে পছন্দও করি, কেননা তাড়াহুড়োতে কাজ করলে কিন্তু অনেক সময় খুব সমস্যায় পড়তে হয়। তো তার জন্য একটু সময় নিয়ে কাজ করলে ধীরে সুস্থে ভেবে চিনতে, সেক্ষেত্রে কিন্তু মানে নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি থাকে। কেননা আমি জানি যে আমি অনেকটা টাইম নিয়ে ভেবে চিনতে ধীরে সুস্থে কাজগুলো করেছি। তাই আমি তোমাদেরকে বলি যে তোমরা একটু মানে পারলে একটু বেশি টাইম নিয়ে অন্তত 20 থেকে 25 দিন তোমরাও যদি হাতে টাইম নিয়ে মানে অর্ডারগুলো করো, তাহলে কিন্তু সমস্যা হয় না। হঠাৎ করে যদি আমায় বলো যে আমার 4 দিনে 5 দিনে পাঞ্জাবি লাগবে, কোনোভাবেই আমার দ্বারা সম্ভব নয়। কেননা মানে টেইলার মাস্টারকে আমি বলবো, উনি রেডি করে দেবেন, তারপরে ভেবে চিন্তে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর শুধু কাজ করলেই তো হবে না, রঙের যেহেতু ব্যাপার থাকে, কালারগুলো ভালো করে শোকাতে হবে, জিনিসগুলো ভালো করে প্যাকিং করে আমাকে একটা পাঠানোর ব্যাপার থাকে। তো তার জন্য আমি বারবার সবাইকে আমি এই একই কথা কিন্তু বলি, তোমরা মানে সামনেই যেহেতু পুজো আসছে, তো এখন প্রচুর অর্ডার অলরেডি আসা শুরু হয়ে গেছে, অনেকে অর্ডার শুরু করে দিয়েছে, অনেকে আবার মানে ভাবছো যে কিছুদিন পরে করি। তো সবাইকে আমি সেটাই বলে রাখবো যে অন্তত কিছুদিন হাতে টাইম নিয়ে তোমরা অর্ডারগুলো করবে কিন্তু। আর আর একটা জিনিসের খুব বেশি সম্মুখীন কিন্তু হতে হয় আমাকে, আমার মতো হয়তো বা যারা এই কাজগুলোর সাথে যুক্ত তাদেরও হয়তো হতে হয়। সবাই এরকম করে না, তবে গুটি কয়েক মানুষ থাকে যারা ইনবক্সে অথবা ফোন করে প্রতিটা কাজের আলাদা আলাদা করে দাম জানতে চাইবে। জানতে চাওয়ার পর
বিভিন্ন রকমভাবে বার্গেনিং করবে, এখানে 200 টাকা কম নাও, এখানে 300 টাকা কম নাও, শিপিংটা নিও না। এই জিনিসগুলো না সত্যি ভীষণ খারাপ লাগে, কেননা টোটাল কাজটা নিজের হাতে করি, প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটা কাজ আমি নিজের হাতে কিন্তু করি। কিন্তু এত কিছুর মধ্যেও কিছু মানুষ থাকে যারা অনবরত প্রতিটা কাজকে এত সুন্দর করে সাপোর্ট করে যায়, এত ভালোবাসা দাও তোমরা কাজগুলোকে, যে তোমাদের জন্য ইচ্ছে করে সত্যি যে নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করি। এই যে রাত জেগে জেগে ভিডিওগুলো এডিট করা, তোমাদের এই ভালোবাসাগুলো না থাকলে কিন্তু সম্ভব হতো না। আর তোমাদের কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি কাজটা ভালো লাগে একটা শেয়ার কিন্তু করে দিও। এখনকার মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।